গতকাল থেকে বসন্তকাল শুরু হয়েছে এখানে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্প্রিং শুরু এখানে। 2 সেপ্টেম্বর 2025 আমি ওয়েস্টার্ন সিডনির ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসছি to get my 6 weeks video clip. I'm exploring Bankstown a little bit by coming here. এটা হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকস্টাউন ক্যাম্পাস। গতকাল বসন্তকাল শুরু হয়েছে এখানে, বাতাসে তাও শীতের আমেজ। এই জায়গাটা আমার ভালো লেগেছে, আমার বাসা থেকে 300 মিটার দূরে, হাঁটবার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমার মনে হলো এই পরন্ত দুপুরবেলা একটু হাঁটি, কারণ অনেকদিন হাঁটাহাঁটি করা হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছেলেরা বল খেলছে, অন্যরাও এখানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। তার পাশে ব্যস্ত সড়ক। আমার পরিচয় হলো আজকে এই আপুটার সাথে, বিবি খাদিজা। উনি আমাকে লাইব্রেরি কোথায় সেটা জানিয়ে হেল্প করলেন। ওনার সাথে অনেকক্ষণ লাইব্রেরিতে বসেছিলাম। আর একটু শাই, ক্যামেরার দিকে তাকাইতে চাচ্ছে না, বাংলাদেশি। আর লাইব্রেরি থেকে বের হলে এরকম শীতের পাতাগুলো ঝরে গেছে, যদিও বসন্তের দ্বিতীয় দিন, কিন্তু পাতা এখনো ফুল পাতা ফুটে নাই। এত ভালো লাগতেছে, পাখির কলকাকুলিতে পুরা জায়গাটা মুখর হয়ে আছে, তাই না? আপনি কথা বললে সমস্যা নাই, আপনি দেখলেই বুঝবেন আমি কি টাইপের ভিডিও করি। কোন পার্কে? হ্যাঁ, যেতে পারি একটু। আজকে অনেক সুন্দর ওয়েদার, আজকে বসন্তের দ্বিতীয় দিন, তাই না? মুমতাহিনা দৌড়ায় পার্কে যাচ্ছে। আজকে মুমতাহিনার আম্মুর সাথে পরিচয় হলো। উনি অনেক প্রোঅ্যাক্টিভ আর খুব হেল্প করতে পছন্দ করে মানুষকে। ব্যাংকস্টাউন লাইব্রেরির কোয়াইট এরিয়াতে পড়লাম আজকে সারাদিন, এত ভাল লাগছে। আজকে এখানে একটা ইভেন্টের মতো এইচএসসি স্টুডেন্টদের জন্য লাইব্রেরির পক্ষ থেকে কিছু স্ন্যাক্স আছে, আর ওদের জন্য লাইব্রেরি এক্সট্রা 1 hour খোলা থাকবে, which is great, very appreciating. ওরা কোয়াইট এরিয়াতে আসছে, লাইব্রেরি স্টাফরা স্ন্যাক্সের ব্যাগ নিয়ে। তারপরে আমাদের যারা আমরা পড়তেছিলাম এইচএসসি স্টুডেন্ট, তাদেরকেও স্ন্যাক্স দিল পিক করার জন্য। আমার টেবিলের সামনে এসে এই স্ন্যাক্সটা আমি পিক করলাম। This activity is going on today. There are snacks available for the HSC students. Your youth center is organizing this. লাইব্রেরির সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেটা এখন বন্ধ হয়ে গেছে। আর ওই বিল্ডিং গুলোর পিছনের স্ট্রিটেই আমি থাকি। এখানে বাচ্চারা খেলতেছে, এখানে ওভাল আছে একটা, ওভালে সকার খেলছে স্কুলের বাচ্চারা। আর এখানে একটা সুন্দর একটা পুলের মতো আছে, শ্যালো পুল। খুব সুন্দর এই ক্যাম্পাসটা, খুব ভালো, এত সুন্দর। আর মানুষের বাসার কাছাকাছি, সো বাচ্চারা এখানে রাত পর্যন্ত ক্রিকেট খেলতেছে, প্যারেন্টরা হাঁটতেছে।
প্লেগ্রাউন্ডে খেলতেছে। এখানে বাচ্চারা সকার প্র্যাকটিস করতেছে, বাচ্চারা খেলতেছে, কি মজা। কমিউনিটি দুজন এল্ডারলি এখানে নামাজ পড়তেছে, এশারের নামাজ, হাঁটতে এসে আই থিঙ্ক নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তেছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস, দেখা যাচ্ছে স্টুডেন্টরা পড়তেছে এখনো। I like this area. I don't know if I will extend my stay here. সন্ধ্যা 7:30, লাইব্রেরি আজকে 9টা পর্যন্ত খোলা থাকবে। এই ওভালটা খুব লাইভলি আর খুব সুইট, সব এইজের মানুষ এখানে এসে অ্যাক্টিভিটি করছে, which is wonderful. বাচ্চারা এখানে সকার প্র্যাকটিস করতেছে, ওইদিকে বাচ্চাদের খেলতে দিয়ে প্যারেন্ট মারা গল্প করতেছে ওই প্লেগ্রাউন্ডে। আর আই ডোন্ট নো ক্যাম্পাস কতক্ষণ খোলা থাকে, কিন্তু খুব দারুণ জায়গাটা, খুব সেফ। আমি একটু হাঁটবো, তারপরে বাসায় যাবো। অনেকক্ষণ লাইব্রেরি ওয়ার্ক করলাম, কিন্তু আমার ওইটি পরীক্ষার আগে পর্যন্ত আমি সারাদিন লাইব্রেরি ওয়ার্ক করবো, এইটা প্ল্যান সো ফার। এখানে বাচ্চারা খেলছে আর প্যারেন্টরা বসে বসে, বাচ্চাদের মারা বসে বসে গল্প করছে। কনভিনিয়েন্ট একটা প্লেস, এখানে বাথরুম আছে, টয়লেট আছে, হাঁটবার জন্য খুব সুন্দর একটা জায়গা, নাইস একটা হাব। ওই দিক দিয়ে বাস স্টপ, ব্যাংকস্টাউন থেকে লিডকমে যাওয়ার, প্যারামাটা যাওয়ার। এল্ডারলি পিপলরা এখানে হাঁটতে এসে গল্প করতেছে, নামাজ পড়লো একটু আগে, which is nice. দূরে লাইব্রেরি দেখা যাচ্ছে, ওই যে ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি বিল্ডিং, আর এইদিকে পার্ক। এখানে পার্কিং আছে গাড়ির রাখার 1 ঘন্টা পর্যন্ত। খুব বিজি রাস্তা এটা, কিন্তু বিজি রাস্তার উপর এই অ্যামিনিটিটা অনেক অনেক দারুণ। একজন হোমলেস মানুষ এখানে বসে বসে মোবাইলে কিছু শুনছে, রাতে হয়তো এখানে ঘুমাবে। এটার কাছে জানলাম যে এখানে একটা থিয়েটার হল আছে যেখানে মুভি দেখা যায় ফ্রিতে লাইব্রেরিতে। সো এই থিয়েটার হলটার নাম হচ্ছে ব্রায়ান ব্রাউন থিয়েটার অ্যান্ড ফাংশন সেন্টার। আর এখানে লেবানিজ ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, পরে এসে এটা নিয়ে খবর নেব, দেখার আশা রাখি। ভিডিও করছি, কিন্তু এখানে এইচএসসি স্টুডেন্টদের জন্য ফ্রি স্ন্যাক দিচ্ছে, স্টুডেন্টরা ফ্রি স্ন্যাক্স নিচ্ছে ওইখান থেকে। পুরোটা কাচের দেয়াল, এই জন্য বাইরে থেকে সব কিছু দেখা যায় লাইব্রেরির ভেতরে। আর এখানে একটা শ্যালো ওয়াটার পুল আছে যেখানে রিফ্লেক্ট করছে সব কিছু। হোমলেস গাইটা খুব এনজয় করে ডিনার করছে আর মিউজিক শুনছে। দুজন ইউনিভার্সিটি স্টুডেন্ট গল্প করছে। New found place for me.
এখানে একটা ফ্যামিলি বসে আউটডোরে ডিনার করছে। বাচ্চারা অনেক রাত পর্যন্ত খেলতেছে। এই ওভালের বসবার জায়গাগুলা স্ল্যাব বসানো, স্ল্যাবটা শেপ হচ্ছে উইজডম টিথের মতো, উইজডম ফর নলেজ আই থিঙ্ক, বিকজ এখানে একটা ইউনিভার্সিটি আবার লাইব্রেরি। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড ওভাল। ব্যাংকস্টাউনের কমিউনিটি হচ্ছে মুসলিম। এখানে দুইজন মুসলিম স্টুডেন্ট বসে বসে গল্প করছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট, সকার প্লেয়াররা সব চলে গেছে। আমি এখন চলে যাচ্ছি, 8টা বাজে। কালকে আর্লি মর্নিং চলে আসবো। লাইব্রেরি খোলার পর থেকে লাইব্রেরি বন্ধ হওয়ার পর্যন্ত থাকবো। সো ফর এরকম প্ল্যান। আমি এখন যে উঠবো যে স্ট্রিটে, সেটার নাম হচ্ছে রিকার্ড রোড। এটা হচ্ছে ব্যাংকস্টাউন মেডিকেল অ্যান্ড ডেন্টাল কেয়ার সেন্টার, রিকার্ড রোডের উপরে। ওয়েদারটা খুব মজার, বসন্তের খুব সুন্দর একটা ওয়েদার। এই পেছন থেকে লাইব্রেরিটা দেখা যাচ্ছে, রিকার্ড রোডের উপর থেকে লাইব্রেরির পেছন দিকটা দেখা যাচ্ছে। আর এটা ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি। আমি ওই উপরে 3 তলায় বসে বসে পড়লাম এতক্ষণ ক্রাইটেরিয়াতে। এখন আমি রিকার্ড রোড থেকে চ্যাপেল রোড নর্থ ডান দিকে মোড় নিলাম। এখানেই আলদি, একটা চেইন স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, এলডি বলে সবাই। এই দিক থেকে অল্প এগুলোই ডানে মোড় নিয়ে ফ্রেঞ্চ এভিনিউ। এই যে আলদিতে পার্কিং আছে, কিন্তু 2 ঘন্টার জন্য মতো। আর চ্যাপেল রোড নর্থ অনেক লম্বা। চ্যাপেল রোড সাউথও আছে, যেখান থেকে ক্যান্টারবেরি রোডে ওঠা যায়। আরেকদিন ভিডিও করবো। আমি ডানে মোড় নিয়ে ফ্রেঞ্চ এভিনিউতে ঢুকলাম। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাতে আমি থাকি। তার মানে ওই বিল্ডিংটা থেকে ডানে মোড় নিয়ে চ্যাপেল রোড নর্থ দিয়েও আমি যেতে পারি সিটি সেন্টারের দিকে, অথবা বায়ে মোড় নিয়ে জ্যাকব স্ট্রিট দিয়ে রিকার্ড রোডে আমি উঠতে পারি। 2 দিকে মোটামুটি একই দূরত্ব। ফ্রেঞ্চ এভিনিউ থেকে ওই যে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মাথা দেখা যাচ্ছে, বিল্ডিংটার ডাব্লিউ দেখা যাচ্ছে। এটা আমার বিল্ডিং, আর ওইটা হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাস। ফ্রেঞ্চ অ্যাপার্টমেন্টের আরেকটা এন্ট্রান্স। এই দিক দিয়ে ঢুকছি আজকে, কারণ ওইদিকে একটা গার্বেজ রুম আছে যেটা অনেক স্মেলি। আমি বরং বাগানের পাশ দিয়ে ঢুকলাম।